বেলালের মতো নবীর আশিক যদি হইতাম, স্বপ্ন যোগে নবীর দেখা পাইতাম। বেলালের মতো নবীর আশিক যদি হইতাম, স্বপ্ন যোগে নবীর দেখা পাইতাম। শুধু নামাজ পড়লে, হজ করলে, উমরা করলে ঈমানের দাবি পূর্ণ হয় না। আল্লাহ তাআলা ঈমানের দাবি পূর্ণ করার কথা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন, মানুষরা কি ধারণা করেছে আমি ঈমান এনেছি, এই কথা বললেই তার আদায়, তার এই কথা বললেই সে নাজাত পেয়ে গেল, এটা কি ধারণা করেছে? না না, বরং ঈমান এনেছে যে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে সে। জোরে জোরে বলুন কথা ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ, পৃথিবীর ইতিহাসে দেখা গিয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশী একজন গোলাম ছিলেন। চেহারা ছিল কালো বর্ণের, কিন্তু মনটা ছিল দুধের চাইতেও সাদা, অন্তর ছিল দুধের চাইতেও সাদা। ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে তার প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন চলে আসছে। উনি উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন। উমাইয়া ইবনে খলফ রাতের বেলায় তাকে মারতো, সারা রাত ধরে পিটাইতো। উনি একা নয়, আরো নেতাদেরকে ডাক দিয়া, আবু জেল, উতবা, সাইবাদেরকে ডাক দিয়া সারা রাত ধরে পিটাইতো। আবার দিনের বেলায় বেলালকে সেই ক্ষত বিক্ষত শরীর নিয়া বালুর উপর, উত্তপ্ত বালুর উপর শোয়াই দিত, এমনকি বুকের উপরে পাথর চাপা দিত। সম্মানিত বন্ধুগণ, এত কষ্ট দিত। উমাইয়া ইবনে খলফের নিয়ত ছিল বেলালকে এমন অত্যাচার করব, হাতে মারবো না, ভাতে মারবো, এমন ভাবে মারপিট করব যাতে সে মুহূর্তের মধ্যে ইসলাম ছেড়ে দেয়। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর জগৎ বিশ্বাস নিয়েছিলেন, ঈমান তিনি বুঝে ফেলেছিলেন। এই জন্য বেহুশ হয়ে যেতেন, তারপর আহাদ আহাদ শব্দ করতেন। উমাইয়া ইবনে খলফ তার কানটা বেলালের মুখের কাছে নিয়ে যেত, না জানে বেলাল ঈমান থেকে ফিরে এসেছে। কিন্তু না না, বেলালের মুখের কাছে কানটা নিয়ে গিয়ে শুনতো বেলাল বলতেছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। তার মানে বেলাল এটাই বুঝাতে চেয়েছে, আমাকে মারো, কাটো, এমনকি আল্লাহর জমিন থেকে বের করে দাও, বিদায় করে দাও, তারপরেও এক সেকেন্ডের জন্য আমার আল্লাহকে ছাড়তে রাজি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে অন্তর দিয়ে ভালোবাসতেন, মহব্বত করতেন, আল্লাহকে অন্তর দিয়ে মহব্বত করতেন, ভালোবাসতেন। তার কারণ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। হাদিসের মধ্যে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেছেন, মানুষ ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে, তার পিতা মাতা, সন্তান সন্ততি, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত মহব্বতের না, প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না। হযরত বেলাল এই জন্য আল্লাহর নবীকে অরিজিনালি মহব্বত করতেন, ভালোবাসতেন। এমন মহব্বতই করেছেন আল্লাহ রাসূল মিরাজে গিয়া হযরত বেলালের পায়ের শব্দ শুনতে পেয়েছেন। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর রে,
আমি তো এই জমিনে থাকবো না, মদিনায় থাকবো না। যেই দেশে আমার নবী নাই সেই দেশে আমি বেলাল থাকতে পারবো না। আমাকে বিদায় দিয়ে দাও, আমি দামেস্কে চলে যাই। আমার দুই চোখ যেদিকে যায় সেই দিকে চলে যায়। আমার বন্ধুগণ, আবু বকর ডাক দিয়ে বলছে, বেলাল তুমি কি আমার চাইতে আমার নবীকে বেশি মহব্বত করো নাকি? বেলাল ডাক দিয়ে বলছে, আবু বকর রে, তোমার সাথে মহব্বত বেশি করে কিনা এটা আমি বলতে পারবো না, তবে তোমরা নবীর কবর দেখে বরদাস্ত করতে পারো, সহ্য করতে পারো, কিন্তু আমি আমার নবীর কবর দেখে আমি নিজেকে সংবরণ করতে পারি না, আমি ধৈর্য ধারণ করতে পারি না। বেলালের মতো নবীর আশিক যদি হইতাম, স্বপ্ন যোগে নবীর দেখা পাইতাম। বেলালের মতো নবীর আশিক যদি হইতাম, স্বপ্ন যোগে নবীর দেখা পাইতাম।